জনপ্রশাসন মন্ত্রণালয়ে গতকালে বিশৃঙ্খলার বিষয়ে তদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রধান করে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দেবে এই কমিটি। গেল 2 দিন 59 জন জেলা প্রশাসককে নিয়োগ দেওয়া হয়। সেই নিয়োগের বিরোধিতা করে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে হট্টগোল করে বেশ কয়েকজন উপসচিব, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সে ঘটনায় তদন্তে এক সদস্যের কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে নিয়োগ দেওয়া 59 জন জেলা প্রশাসকের মধ্যে 8 জনের নিয়োগ বাতিল করা হয়েছে। বাতিল করা 8 জন আগের কর্মস্থলে ফিরবেন। এছাড়া 4 জনের জেলা বদল করা হয়েছে। নিয়োগ বাতিল হওয়া 8 জেলায় 3 দিনের মধ্যে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব। সুপারিশও দাখিল করতে হবে। এটা পাওয়ার পরে আমরা বিধি মোতাবেক যেটা হবে। আপাতত হলো রিপোর্টটা দরকার এবং সকলেই যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের এই বিষয়টা দেখার জন্য এই কমিটি করা হয়েছে। আমাদের যেই সমস্ত জায়গায় আরও যদি সমস্যা থাকে ভ্যালিড এবং ক্লাসিফাইড এবং আনবায়াসড, এটা চলমান প্রক্রিয়া। আমাদের আপনার ইতিহাসে দেখছেন না, একদিনের ডিসি, একদিনের কমিশনার, একদিনের সচিব, এটা প্রেসিডেন্ট আছেই। অতএব ইট ডাজ নট ম্যাটার। আপনারা জনস্বার্থে কাজ করতেছেন, আমরা জনস্বার্থে কাজ করছি। দর্শক, এই বিষয়ে আরও জানতে আমরা এখন যাব সচিবালয়। সেখানে আছেন আমাদের সহকর্মী রোকন উদ্দিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রোকন, আজকে সচিবালয়ের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? হ্যাঁ লীনা, আসলে এই মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি সিনিয়র সচিব আছেন তার কক্ষে প্রবেশ করেছেন গতকাল যারা নিজেদের বঞ্চিত দাবি করে আন্দোলন করেছিলেন এবং ডিসিদের যে নিয়োগ দেওয়া হয়েছে গেল 2 দিনে 59 জনের তা বাতিল চেয়েছিলেন, তাদের কয়েকজনকে আমরা অন্তত 8-10 জনকে দেখেছি তার কক্ষে প্রবেশ করতে। এখন তাদের সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি কথা বলছেন, আলাপ আলোচনা করছেন। তারা এখনও বের হননি। আমরা আসলে এখন গণমাধ্যম কর্মী যারা আছি তারা এখানে অপেক্ষায় আছি যে তাদের সাথে আবার কথা বলবো, যে তারা শেষ পর্যন্ত কি কথা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের সাথে। কিন্তু তারা যখন ভেতরে যান তার আগে তাদের সাথে আমাদের আরেক দফা কথা হয়েছিল। তখন তারা বলেছিলেন যে যাদেরকে আসলে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের মধ্যে অনেকেই ছিলেন বিগত সরকারের আমলে সুবিধাভোগী এবং তারা আগেও ভালো পদায়ন পেয়েছিলেন, এখনও ভালো পদায়ন পেলেন। আর নিজেদেরকে তারা দাবি করেছিলেন যে তারা আগেও বঞ্চিত ছিলেন, এখনও তারা বঞ্চিত হয়ে আছেন। আর এই বিষয়ে করেছিলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব যিনি আমাদেরকে কিছুক্ষণ আগে ব্রিফিং করেছিলেন তাকেও, যে আসলে তারা যে দাবি করছেন তাদের দাবির বিষয়ে তার মন্তব্য কী। তো তিনি যেটি আমাদের জানিয়েছেন যে এটি আসলে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। এই প্রক্রিয়ার মধ্যে যারা যোগ্য তাদেরকে ধীরে ধীরে সবাইকে বিভিন্ন জায়গায় পদায়ন করা হবে। আপাতত 8 জনের নিয়োগ বাতিল করা হয়েছে। সেটির কারণ আমরা জানতে চেয়েছিলাম। তখন তিনি বলেছিলেন যে বিভিন্ন ধরনের প্রতিবেদন এবং গণমাধ্যমে যে তথ্য উপাত্ত উঠে এসেছে তার ভিত্তিতে এই 8 জনের নিয়োগ বাতিল করা হয়েছে এবং তারপরে এছাড়া আরও 4 জনকে বদলি করা হয়েছে, অর্থাৎ যে জেলায় নিয়োগ দেওয়া হয়েছিল অন্য জেলায় দেওয়া হয়েছে। আর আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে 8 জনের নিয়োগ বাতিল করা হলো, অর্থাৎ 8 জেলায় যে জেলা প্রশাসক এখন থাকলো না সেখানে কি করা হবে, সেটা তিনি আমাদেরকে জানিয়েছেন যে 3 দিনের মধ্যে আসলে এই 8 জেলায় নিয়োগ দেওয়া হবে। আপনাকে একটি তথ্য দিয়ে শেষ করি, সেটি হচ্ছে যে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত 417 জন কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে 117 জন জ্যেষ্ঠ সহকারী সচিব ছিলেন, তাদেরকে উপসচিব করা হয়েছে। 223 জন উপসচিবকে যুগ্ম সচিব করা হয়েছে আর 131 জন কর্মকর্তাকে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব করা হয়েছে। লীনা, সচিবালয় থেকে জানছিলাম সেখানকার সর্বশেষ খবর।